হাই, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তৈরি হয়ে গিয়েছি। এখন আমি যাব বাঁকুড়াতে একটি বিশেষ মেলা, যেটা মানুষের একটা ঐতিহ্য বহন করে। তো চলো যেয়ে পরে দেখা যাক কেমন কি কালেকশন আছে সেখানে। বা যারা বাঁকুড়ার আশেপাশে থেকে ভিডিও দেখছো তারা জানাও তোমরা মেলাতে গিয়েছিলে কিনা। বাঁকুড়াতে কিন্তু প্রতি বছর অনেক রকমের মেলা বসে বন্ধুরা। তো চলো এটা তো অ্যাটেন্ড করা যাক, গিয়ে পরে দেখাচ্ছি কিসের মেলাতে যাচ্ছি। তো চলো, কিভাবে যাবেন আপনারা এই মেলাতে? তো এখানে রাজগ্রাম রোড বেয়ে আমরা সোজা বাঁকুড়ার দিকে যেতে থাকবো। এরপর আমরা ক্রস করব রাজগ্রাম ব্রিজ। এই ব্রিজটা সবাই প্রায় চিনে থাকে যারা বাঁকুড়ার আশেপাশে থেকে আসবেন। যারা বাইরে থেকে আসতে চাইছেন তারা কিন্তু ট্রেনের সুবিধার মাধ্যমেও আপনারা সোজা এসে বাঁকুড়া স্টেশনে নেমে টোটোর মাধ্যমে অডিটোরিয়াম হলে যাব বললেই কিন্তু সহজে আপনাকে এই মেলাতে পৌঁছে দেওয়া হবে। রাজগ্রাম ব্রিজ পার করার পর সোজা রাস্তা বেয়ে না গিয়ে আমরা ডান দিকে ভেঙে যাব। সোজা রাস্তা দিয়ে আমরা সহজে কিন্তু বাস স্ট্যান্ডে যাবার রাস্তা, সেদিকে না গিয়ে এইখানে টার্নিংটাতে ঘুরে যাব। ঠিক সোজাভাবে আসার পর একটু পরেই আমরা পাবো ভৈরবস্থান মোড়। ভৈরবস্থানের এই ঘড়ি মোড়টি পার করে পরে আমরা কিন্তু বাঁ দিকে ভেঙে যাব। আমরা এখন পার করছি বাঁকুড়ার বিখ্যাত ভৈরবস্থান। সবাই একটু দর্শন করে প্রণাম করে নেবেন। ভৈরবস্থানের ছোট্ট ব্রিজটি পার করে আমরা বাম দিকে ঘুরে যাব, সোজা না গিয়ে বাঁ দিকে ঘুরব, এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে অরবিন্দ সরণি বাঁকুড়া, এই রোডটা বেয়ে যাব। বাঁকুড়া পুলিশ স্টেশনটি পার করেই আমরা পেয়ে যাব খ্রিস্টান কলেজ। খ্রিস্টান কলেজের পাশ দিয়ে রাস্তা ধরে আমরা এগিয়ে যাব এবং এখানে মোড় পাবো, যেখানে তিন দিকে রাস্তা চলে যাচ্ছে। তো সেখান দিয়ে আমরা ডান দিকে ভেঙে যাব। তো বন্ধুরা, এই ডান দিকে ভেঙে যাওয়ার পর একটুখানি এগোলেই আমরা দেখতে পারবো সেই বিশেষ মেলা সম্পর্কিত একটি গেট তৈরি করা হয়েছে। তো এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়ার সেই বিখ্যাত বিশেষ মেলা, যেটি হচ্ছে খাদি মেলা। আজ আমরা চলে এসেছি বাঁকুড়ার ঐতিহ্যবাহী খাদি মেলায়। আর শুধু মেলা নয়, আমরা এসেছি এখানকার কিছু এমন জিনিস দেখতে যা সত্যি অদ্ভুত এবং অভিনব। বাংলার ঐতিহ্যকে তুলে ধরে রাখার এক আপ্লুত চেষ্টা। এই যে চলে এলাম গেটের কাছে। তোমরা হয়তো ভাবছো খাদি মানে শুধু সাধারণ সুতির কাপড়। একদম ভুল। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো 2026 সালের খাদি মেলায় কিছু অসাধারণ জিনিস, যা তোমাদের ধারণা একদম বদলে দেবে। কেন এই মেলা এত স্পেশাল আর কি কি থাকছে, চলো ঘুরে দেখে নেওয়া যাক। প্রথমে গেটে ঢুকে এই যে হস্তশিল্পের প্রতি আমার চোখটা গেল। এত সুন্দর সুন্দর মানুষের নিজ হাতে তৈরি করা জিনিস সত্যি না এলে, কাছ থেকে না দেখলে বন্ধুরা বিশ্বাসই করা যায় না। বন্ধুরা, আমরা কি ভাবতে পারি না যে এই ধরনের পরিবেশ বান্ধব জিনিসপত্রের চাহিদা ভবিষ্যতে বাড়বে? অবশ্যই। এগুলো কিন্তু সেরকম দামেরও ছিল, খুব একটা যে কম দাম সেটা কিন্তু নয়। এখানে অনেকগুলো স্টল ছিল, স্টল অনুযায়ী দোকানগুলো কিন্তু বসেছিল এবং সুন্দরভাবে সাজানো গোছানো। আমি প্রতিটা স্টলেই
যতটা পেরেছি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের পটচিত্র, খাদি কাপড়ের উপর পটচিত্রের কাজ, এছাড়াও বিভিন্ন ধরনের কানের দুল যেখানে ছোট্ট ছোট্ট পটচিত্র করা রয়েছে। এই যে প্লেটের মধ্যে পটচিত্র খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু ছিল, যেগুলো একবারেই আধুনিক এবং খুবই স্টাইলিশ ইউনিক পিস বলা যেতে পারে। আমি বেশিরভাগ স্টলেই যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে খাদি কাপড়ের তৈরি জিনিসপত্র। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এটা খাদি মেলা সেহেতু এটা স্বাভাবিক যে খাদি কাপড়ের তৈরি জিনিসপত্র বেশি থাকবে। ছোট বাচ্চাদের জামা প্যান্টের থেকে শুরু করে মেয়েদের কুর্তি, 3 পিস, সালোয়ার স্যুট, পিস সমস্ত কিছুটাই কিন্তু খাদি কাপড়ের কালেকশন বেশি ছিল। এই যে এখানে মধুবনী প্রিন্টের বিভিন্ন ধরনের জামা কাপড়, এছাড়াও কটনের, পিওর কটনের উপর সুন্দর সুন্দর হালকা ড্রেস, নাইটি সমস্ত কিছুটাই কিন্তু এইখানে অ্যাভেলেবেল ছিল। এখানে কিছু আচারের সমাহারও আমরা দেখতে পাচ্ছি। সব ধরনেরই স্টল ছিল, কিন্তু কাপড় বা জামা কাপড়ের স্টলগুলো কিন্তু বেশি ছিল। বিভিন্ন ধরনের ছিল জুয়েলারি কালেকশনের দোকান, যেগুলো মানে আমার তো মন ছুঁয়ে গেছে। এক একটা ডিজাইন সবটাই পুরোটাই ইউনিক ছিল। খাদি মানেই কিন্তু শুধু সুতির কাপড় নয়, এখন খাদি মানে ফ্যাশন, স্টাইল আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। বাঁকুড়ার খাদি আর নিজস্ব তাঁতের বুনন আর টেক্সচারের জন্য বিখ্যাত। তো বন্ধুরা, এই যে সুন্দর একটি ব্যাগের দোকানে চলে এসেছি, যেটা কিন্তু পুরোটাই একদম হাতের তৈরি ছিল। দাম নেওয়া যেতে পারে, বাট জিনিসগুলো এক একটা মানে পিস বলা যেতে পারে, খুবই সুন্দর। এই স্টলটিতে ছিল বাঁশের তৈরি করা বিভিন্ন ধরনের কালেকশন। বন্ধুরা, আমার সত্যি কথা বলতে মন ছুঁয়ে গিয়েছিল। এই যে ক্যান্ডেল লাইটটা দেখতে পাচ্ছেন, এটা আমার খুবই পছন্দ হয়েছিল এবং এটির দাম 750 সামথিং কিছু ছিল। আর বাকি সমস্ত কিছুটার দাম এগুলো কোনোটা 350, ওই যে নৌকার মতো যেটা শোপিস দেখা যাচ্ছে ওটা 350 দাম ছিল। হ্যাঙ্গিং, দেয়াল হ্যাঙ্গিংগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো ওরকম 350, 400 এরকম দাম ছিল। একটু দামি, কিন্তু জিনিসগুলো সত্যি ইউনিক এবং মানে চোখে ধরার মতো জিনিস। এই স্টলটিতে ছিল বিভিন্ন ধরনের জুয়েলারি, খুবই সুন্দর, বিভিন্ন কালারের, রং বেরঙের, মানে দেখে মনে হচ্ছিল সব কটা একেবারে নিয়ে নিই, এতটাই সুন্দর লাগছিল। বন্ধুরা, এখান থেকে আমি কিছু কানের কিনেছি, আর কানেরগুলোর দাম নিয়েছে 30 টাকা করে পিস নিয়েছে, 30 টাকা করে জোড়া আর কি, এক এক জোড়া 30 টাকা করে নিচ্ছে। বিভিন্ন রকমের দাম আছে। এই যে এটা নিলাম আমি, এটার দাম 30 টাকা নিল। এছাড়াও আমি আরও 2 জোড়া নিয়েছি কানের, টোটাল 3 জোড়া কিনেছি। আর চুলে বাঁধার জন্য একটা নিয়েছি নতুন ধরনের জিনিস, যেটা আমি ব্যবহার করে তোমাদের সাথে শেয়ার করব, খুবই সুন্দর। আর বাকি যত সব জিনিস ছিল সব কিছুই মনে হচ্ছিল নিয়ে নিই, কিছুই আর ছেড়ে আসি না, কিন্তু দামের জন্য হাতও দেওয়া যাচ্ছিল না। আবার দাম তো আছে অবশ্যই।
তো এই যে দেখিয়ে দিলাম, এইগুলো নিয়েছি। সব গলার নেকলেসগুলোই সুন্দর ডিজাইনের ছিল, কিন্তু এই ডিজাইনটা আমার কেন জানি না খুবই সুন্দর লাগছিল, যার কারণে এখন আবার আমার মেরুন কালারটা খুব চোখে লাগছে, ওই জন্য মেরুন কালারের মধ্যে আমি এইটা নিলাম। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আমি অবশ্যই পরে ছবি দিয়ে দেব। এটা আমার খুবই ভালো লাগছিল, ওই জন্য এটা নিয়ে নিলাম।
দেখো বন্ধুরা, এখানে একদম বাঁশ দিয়ে তৈরি করে এরকম ফুলের ভাস তৈরি করা হচ্ছে। মানুষ কতটা কি পরিমাণে মানুষ কারিগর বা শিল্পী হলে এত সুন্দর সুন্দর জিনিস হাতে বানানো যায় আমি তো বুঝতে পারি না। সত্যি খুবই ভালো, মন ছুঁয়ে যাওয়ার মতো। এখানে একজন মহিলা যিনি কিন্তু এরকমভাবে সুন্দর সুন্দর ফুলের ভাস বাঁশের তৈরি করছেন। আর এইগুলো তো দেখে মন জুড়ে গেল, মন ভরে গেল। এইগুলো সব কটাই কিন্তু হাতের তৈরি, কোনোটা কাগজ দিয়ে, কোনোটা আবার ওই অনেক কিছু জিনিস ছিল বন্ধুরা, মানে যেগুলো কোলাজ যাকে বলা হয়, ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা জিনিস। ভাবা যায় এতটা সুন্দর জিনিস আমি কিন্তু মানে জীবনেও দেখিনি কখনো। এত কাছ থেকে এত সুন্দর একটা হস্তশিল্প দেখে আমার মন কিন্তু ছুঁয়ে গেল। দারুণ, মানে এক কথায় দারুণ। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মেটেরিয়ালের ছিল বন্ধুরা, প্রত্যেকটা। কোনোটা থার্মোকল দিয়ে, তো কোনোটা কাগজ দিয়ে, তো কোনোটা ঝুনুরের খোসা দিয়ে, মানে ভুট্টার খোসা দিয়ে, কোনোটা কঞ্চি দিয়ে, মানে দারুণ বন্ধুরা। এইখানে এই ফুলটা একদম ইউনিকভাবে তৈরি করা হয়েছে। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে এটা কী দিয়ে বানানো? যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এইটা আবার আমার মনটা ছুঁয়ে যাচ্ছিল। এটাও কী দিয়ে বানানো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমরা জেনে থাকো। আর এক একটা স্টিক, এক একটা পিস বিভিন্ন ধরনের দাম ছিল। কোনোটা 30 টাকায় একটা স্টিক, কোনোটায় 50 টাকায় একটা স্টিক, কোনোটায় আবার 60 টাকায় একটা স্টিক, এরকম আলাদা আলাদা দাম ছিল। তো বন্ধুরা, কেমন ছিল আমার এই ছোট্ট খাদি মেলা পরিদর্শনের ভিডিওটি? অবশ্যই আমার ক্যামেরার চোখে কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। অবশ্যই তোমরা যারা বাঁকুড়ার আশেপাশে থেকে দেখছো একবার হলেও মেলাটি এসে ঘুরে যেও। এটা কিন্তু 16 তারিখ অবধি চলবে, ফেব্রুয়ারির 16 তারিখ অবধি। তো ভালো থেকো সবাই, আবার আসবো এরকমই ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, বাই।